জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনও। নির্বাচন কমিশন জানায়, গণনা শেষ করে ফল ঘোষণা হতে পারে দুপুরে। বিতর্ক এড়াতে ওএমআর পদ্ধতির পরিবর্তে ভোট গণনা করা হচ্ছে হাতে। বৃহস্পতিবার রাত 10:45 থেকে তা শুরু হয়। এ পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে অন্তত 7টিতে ভোট গণনা শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 4টি প্যানেলের প্রার্থীরা। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হল ও নির্বাচন কমিশন ভবনের সামনে পাল্টাপাল্টি অভিযোগ করে ছাত্র শিবির ও ছাত্রদল। শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল দাবি করেন, নিজেদের দোষ ঢাকতে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সারা রাত ভোট গণনার পর শুক্রবার ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এখন পর্যন্ত ভোট গণনার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? হল থেকে সবশেষ কি জানা গেছে? জাকসু নির্বাচন কালকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিকালের পর থেকে কেন্দ্রগুলো থেকে কিন্তু যে ভোট হয়েছে, এরপরে কিন্তু সেই ব্যালট বাক্সগুলো কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল রয়েছে সেই সিনেট হলে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত রাত 10:30টা থেকে ভোট গণনার যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সেই ভোট গণনার কাজটি শুরু করেছিলেন এবং সেই রাত 10:30টা থেকে শুরু হওয়া ভোট গণনার কার্যক্রম এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমরা যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের অর্থাৎ 7টি হলের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই ছাত্র সংসদ নির্বাচনের তারা ভোট গণনা সম্পন্ন করতে পেরেছে এবং আরও 14টি কেন্দ্রের ছাত্র সংসদ আরও 14টি হলের হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে এরপরে কিন্তু তারা যে ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদের ভোট গণনার কাজটি তারা শুরু করবেন। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন পর্যন্ত 7টি হলের হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। আরও 14টির শেষ হওয়ার পরে যে 32-33 বছর পরে যে কাঙ্ক্ষিত যে জাকসু, সেই জাকসুর ভোট গণনা কিন্তু শুরু করবে এবং এই হল সংসদ ভোট গণনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু 2 পাতার ব্যালট পেপার ছিল দুটি জন্য এবং জাকসুর জন্য কিন্তু 3 পাতার ব্যালট পেপার। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যেহেতু 3 পাতার ব্যালট পেপার, জাকসুর যখন ভোট গণনা শুরু হবে তখন কিন্তু সময় আরও অনেক লাগবে বলে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে আমরা গত রাত থেকে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, নির্বাচন কমিশনের যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে গতকাল থেকে একটু ধারণা দিয়ে যাচ্ছিলেন। তারা বলছিলেন আজ সকাল 9টার মধ্যে যদি তারা হল সংসদের যে ভোট গণনার কাজটি রয়েছে সেটি যদি তারা শেষ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসুর ভোট গণনা সকাল 9টার পরে থেকে যদি তারা শুরু করে দিতে পারে সেক্ষেত্রে তারা ধারণা দিয়েছিলেন আমাদের দুপুর পরবর্তী সময়ে কিন্তু তারা এই ভোট গণনার কাজটি শেষ করে কিন্তু তারা ফলাফল ঘোষণা করতে পারবে। তবে আমরা এই গত রাত থেকে এখন পর্যন্ত যেভাবে ভোট গণনার ফলাফলটি অর্থাৎ যে কতটি হলের শেষ হয়েছে তা দেখতে পেয়েছেন, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এই সবগুলো হল সংসদের ভোট গণনা এবং জাকসুর ভোট গণনা শেষে এই 33 বছর পরের যে জাকসুর যে রেজাল্ট এবং হল সংসদের যে আনুষ্ঠানিক যে রেজাল্ট সেটি হয়তোবা পেতে পেতে আজ সন্ধ্যা হয়ে যাবে এবং এই হল সংসদ এবং জাকসুর ফলাফল ঘোষণার জন্য যে ব্যালট বাক্সগুলো বিভিন্ন কেন্দ্র থেকে এই সিনেট হলে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পেয়েছি গত রাতে কিন্তু ভোট গ্রহণ শেষে পুলিশি পাহারায় কড়া নিরাপত্তায় কিন্তু এই ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি এই সিনেট হলের আশেপাশে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে, তারা কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা গতকালকে 1500 পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘেটে অভ্যন্তরে দায়িত্ব পালন করতে দেখেছি। এপিপিএন এর সদস্যরা দায়িত্ব পালন করেছে। রাত 10টার পরে কিন্তু আমরা
দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যদের যে কিছু সদস্যকে ফেরত নিয়ে গিয়ে আবার কিন্তু এখানে নতুন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি গতকাল থেকে যেভাবে ছিল আজ সকাল থেকে আমরা ঠিক তেমনটি দেখতে পেয়েছি। তবে এই দীর্ঘ ভোট গণনার কারণে কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন বা যারা ভোটার ছিলেন, যারা 33 বছর পরে জাকসুর ফলাফল জানতে আগ্রহী, সবাই কিন্তু অনেকটা ক্লান্ত, কেউ কেউ কিন্তু বিরক্ত, এবং পুলিশ সদস্যরা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে গতকাল যে জাকসুর যে নির্বাচনটি হয়েছে এবং হল সংসদের নির্বাচন হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ তুলে কিন্তু অনেক প্রার্থী কিন্তু তাদের নির্বাচন থেকে তারা অনেক প্যানেল কিন্তু নির্বাচন থেকে তাদের নির্বাচন তারা বর্জন করেছে। বলতে চাই যে ছাত্রদল সহ যে 4টি প্যানেলের ভোট বর্জন এবং বিক্ষোভের কথা আপনিও বলছিলেন যে কিছু অব্যবস্থাপনার কথা বলে অনেকে ভোট বর্জন করেছে, তারা কি নির্দিষ্টভাবে কিছু বলেছে কিনা, কি কি অভিযোগের কারণে, আর কর্তৃপক্ষ কি বা নির্বাচন কমিশন কি এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা? জি, আমি যদি ছাত্রদলের মূল অভিযোগের বিষয়ে আসি, তারা বলেছিলেন যে নির্বাচন কমিশন প্রথমে চেয়েছিলেন যে এই ভোট গণনার যে ব্যালট পেপারগুলো রয়েছে এগুলো তারা ওএমআর মেশিনে তারা গণনা করবেন, কিন্তু সেখানে কিন্তু অনেক প্রার্থী কিন্তু দাবি জানিয়েছিলেন যে বিশেষ করে ছাত্রদল বলেছিলেন যে ওএমআরের যে মেশিনগুলো ক্রয় করা হয়েছে সেগুলো তাদের দাবি হচ্ছে জামাত সমর্থিত এক ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে, এবং যার কারণে এই ফলাফলগুলো আসলে জামাত সমর্থিত বা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তাদের পক্ষে যাওয়ার জন্য কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। যার কারণে কিন্তু ছাত্রদল এই বিষয়টিকে কিন্তু তারা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কিন্তু তারা নির্বাচন যে বয়কট করেছে বা বর্জন করেছে এখানে তারাই করেছেন। এবং এছাড়াও বেশ কিছু অব্যবস্থাপনার কথা তারা তুলে ধরেছেন এবং এই নির্বাচন কমিশনের প্রতি তারা প্রশ্ন তুলেছেন। এবং অনেক প্রার্থীকে আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনের প্রচারের শেষ দিনে সে কিন্তু ডোপ টেস্ট করানো হয়েছে, সেই ডোপ টেস্টের রেজাল্ট কিন্তু ফলাফল কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং এছাড়া নির্বাচনের সে প্রচারের শুরুর দিন থেকে কিন্তু অনেক প্রার্থী এবং ভোটারদেরকে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু নির্বাচনের কর্মকর্তাদের বিভিন্ন অনিয়মের অব্যবস্থাপনার কথা বলেছেন। নির্বাচন কমিশন যে ধরনের আচরণবিধি বেঁধে দিয়েছিল যার কারণে নির্বাচনে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ জমে ওঠেনি বলে কিন্তু অনেকে দাবি করেছিল। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এই নির্বাচন বর্জন যারা করেনি বা অনেক যে সাধারণ প্রার্থী রয়েছে তারাও কিন্তু নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা জানিয়েছেন। তারা বলছেন শেষ পর্যন্ত নির্বাচনের একটা দীর্ঘ সময় অতিবাহিত হলো তারা একটা সঠিক ফলাফল পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে সবারই এখন যে বিষয়টি দাবি হয়ে দাঁড়িয়েছেন তারা চাচ্ছেন একটু দ্রুততম সময়ের মধ্যে এই ভোট গণনার কাজটি শেষ করার জন্য। কারণ হচ্ছে সেই গত রাত থেকে শুরু হয়েছে, অর্থাৎ যদি নির্বাচনের সময় ধরি সেই নির্বাচন কিন্তু শুরু হয়েছে গতকাল সকাল 9টা থেকে এবং তার জন্য প্রস্তুতি নিতে হয়েছে আরও আগ থেকে। যার কারণে এই কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে। যার কারণে ভোটার প্রার্থী যারা রয়েছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করছি তারা যেন দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনার কাজটি শেষ করে সেই 33 বছর জাকসুর যে অপেক্ষা সেই অপেক্ষার যেন অবসানটি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন তারা ঘটাতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন সকলে। জি রুবেল, আমরা বুঝতে পেরেছি আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তারা প্রায় বলা যায় যে 24 ঘন্টা ধরেই তারা কাজ এখনো তাদের চলমান রয়েছে। আমরাও আশা করি সুষ্ঠু একটি সমাধানে আসবে এবং অতি দ্রুতই আমরা ফলাফল পেয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।